হেই গাইস, শান্ত হিয়ার। রিয়েলমির সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন হচ্ছে গিয়ে Realme X2। আর এই ফোনটির মধ্যে আমরা বাজেট অনুযায়ী দেখতে পেয়েছিলাম সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন 730G প্রসেসরটিকে। সো এবার Realme X2 স্মার্টফোনের সাকসেসর Realme X3 আসতে চলেছে। অলরেডি Realme কোম্পানি এই ফোনটিকে নিয়ে কাজ করছে এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমরা দেখতে পারি Realme X3 সিরিজের তিনটি স্মার্টফোনকে। এখানে Realme X3, Realme X3 Pro এবং Realme X3 এর একটি জুম এডিশনও থাকবে। আর অলরেডি গিগবেঞ্চে লিস্ট হয়ে গিয়েছে Realme X3 স্মার্টফোনের সুপার জুম এডিশনটি। এখানে X3 স্মার্টফোনটির জুম এডিশনের মধ্যে আমরা দেখতে পাবো স্ন্যাপড্রাগন 855 প্লাস প্রসেসরটিকে। গত বছর রিয়েলমি তাদের Realme X2 Pro স্মার্টফোনের মধ্যে এই প্রসেসরটিকে ইউজ করেছিল। আর এই প্রসেসরটি হচ্ছে গিয়ে 2019 সালের একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। সো যেখানে কিনা রিয়েলমির উচিত ছিল এবছরের নতুন প্রসেসরকে ইউজ করা, সেখানে তারা গত বছরের ব্যাকডেটেড প্রসেসরকে ইউজ করছে তাদের স্মার্টফোনের মধ্যে। সো এর একটাই প্রধান কারণ হতে পারে, আর সেটা হচ্ছে গিয়ে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে Realme X3 স্মার্টফোনের ভেরিয়েন্টগুলোকে নিয়ে আসা। কারণ স্ন্যাপড্রাগনের যে এই বছরের ফ্ল্যাগশিপ প্রসেসরটি রয়েছে, অর্থাৎ স্ন্যাপড্রাগন 865, সেই প্রসেসরটির প্রাইস কিন্তু অনেকটাই বেশি এবং এখনো পর্যন্ত কোনো স্মার্টফোন কোম্পানি এই ফ্ল্যাগশিপ প্রসেসরটির সাথে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে কোনো স্মার্টফোন নিয়ে আসতে পারেনি বাজারে। কারণ এই প্রসেসরটির সাথে বিল্ট ইন ভাবে রয়েছে 5G মডেমটি, আর যার কারণে এই প্রসেসরটির প্রাইস এবছর খুব চওড়া। আর এখানে আরো একটা জিনিস বলে দিতে চাই, গত বছরের যে স্ন্যাপড্রাগন 855 প্রসেসরটি ছিল, সেখানে কিন্তু 5G মডেমটি বিল্ট ইন ভাবে ছিল না। যদি কোনো কোম্পানি 5G কানেক্টিভিটির সাপোর্ট দিতে চাইতো তাদের স্মার্টফোনের মধ্যে, তাহলে কিন্তু আলাদাভাবে সেই মডেমটি কিনে তারা ইউজ করতে পারতো, কিন্তু এবছর সেটা করা যাচ্ছে না। সো এই জন্য স্ন্যাপড্রাগন 855 প্লাস প্রসেসরের সাথে আসতে পারে Realme X3 স্মার্টফোনের জুম এডিশনটি। সো যেহেতু জুম এডিশনের কথা বলছি, তাই এখানে একটা টেলিফোটো জুম লেন্সের দেখাও আমরা পেয়ে যাব। যদিও কিনা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি যে কি রকম টেলিফোটো জুম লেন্স তারা ইউজ করবে তাদের এই স্মার্টফোনটির মধ্যে, তারপরও আশা করা যায় যে যে টেলিফোটো জুম লেন্সটি তারা ইউজ করবে, সেই জুম লেন্সটি দ্বারা 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারা পসিবল হবে এবং সর্বোচ্চ 30x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারা পসিবল হবে Realme X3 স্মার্টফোনের জুম এডিশনটি দ্বারা। তার সাথে এই ফোনটির মধ্যে হাই মেগাপিক্সেলের ক্যামেরাও ইউজ করা হবে। খুব সম্ভবত আশা করা যাচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরাটিকে ইউজ করতে পারে রিয়েলমি তাদের X3 স্মার্টফোনটির মধ্যে। সো এর আগে কিন্তু আমরা Xiaomi এবং Samsung এর ফোনগুলোতে এত হাই রেজলিউশনের ক্যামেরা দেখেছিলাম। সো রিয়েলমি এবার প্রথমবারের মতো এই এত হাই মেগাপিক্সেলের ক্যামেরাকে ইউজ করবে তাদের স্মার্টফোনটির মধ্যে। তো এবার দেখারই পালা যে রিয়েলমি তাদের এই ফোনটির ক্যামেরা সেটআপের মধ্যে কেমন অপটিমাইজেশন নিয়ে আসতে পারে। কারণ শুধুমাত্র হাই মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করলেই হয় না, সেখানে খুব ভালো একটা অপটিমাইজেশন দরকার খুব ভালো একটা ছবির আউটপুট পাওয়ার জন্য। আর ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে এই ফোনটির মধ্যেও আমরা একটি আলট্রা ওয়াইড এবং একটি ম্যাক্রো সেন্সরের দেখা পেয়ে যেতে পারি। তার সাথে এই ফোনটি অর্থাৎ Realme X3 স্মার্টফোনের জুম এডিশনটির মধ্যে থাকবে একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেখানে কিনা হাই রিফ্রেশ রেটের দেখা পাবো কিনা এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। কিন্তু এই ডিসপ্লেটি হতে পারে একটি পাঁচ-হোল কাটআউটের ডিসপ্লে। তার সাথে এই ফোনটির ডিজাইনটা কিছুটা পরিবর্তন করতে পারে রিয়েলমি। কারণ এর আগে আমরা রিয়েলমির যতগুলো স্মার্টফোনে দেখেছি, সবগুলো স্মার্টফোনের ফর্ম ফ্যাক্টরটা কিন্তু একই। শুধুমাত্র ব্যাক সাইডের ডিজাইনটাকে তারা কিছুটা পরিবর্তন করেই একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছিল। সো এবার আমরা Realme X3 সিরিজের মধ্যে ভিন্ন ধরনের কিছু ডিজাইন দেখতে পেতে পারি। সো বন্ধুরা, এখনো পর্যন্ত যেহেতু কোম্পানি নিজেই এই ফোনটি সম্পর্কে খুব ভালোভাবে বিস্তারিত আমাদেরকে কিছু জানায়নি, সো এই ফোনটি অথবা এই ফোনগুলো সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া পসিবল হচ্ছে না। সো বন্ধুরা, Realme X3 সিরিজ সম্পর্কে ভবিষ্যতে আরো তথ্য আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।